সারার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ আপনার আমার কাছে নিয়ামত হিসাবে দিয়া হয়েছিল। ও বন্দারা, আরে রাত বিশ্রাম করার সময় একবার কোরআন শরীফ খুলিয়া দেখিও, আবার সকালে উঠার সময় আবার একবার খুলিয়া দেখিও। তোমার মাথা তাই লইয়া তোমার সমস্ত জিসিম আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যাইব। আজ মুসলমান এই যে নেট চালারায়, আর এই নেটর দ্বারা যে গুনাহ করদায় আর যে গুনার মধ্যে লিপ্ত হইলায়, লিপ্ত হওয়ার পরে মুসলমানের ইমান নিজ হাতে আমরা বরবাদ করিয়া লইলাম। আল্লাহর প্রতি আমরার কল বরবাদ হইয়া গেল। কোন যাই আমি ওলা মুসলমান হইলাম নি যে মোবাইলর নেটর হারাম জিনিস আমি দেখি না, হালাল জিনিস আমি দেখি। তুমি ও স্তরের মুসলমান নি। আমরা তো দেখা মাত্র লগে লগে তো আমরা আপনার মন গলি যায় গিয়া। আমরা কোন যাই মোবাইলের নেটো যেটা হারাম দেখা না যায় এটা দেখতাম নাই, যেটা দেখা হালাল ওটা দেখমু। আমরার মনে মানবনি আর আমরা এইরকম তাহমনি কোন যাই যে আপনার বিচারা হয়েছে দেখ ইটা সাফর গাছ, ইনো আত হারাইস না। ইনো আত না ঢুকাইলে ঠাইও হয় না, অন আত ঢুকাইত। আবার কইল বা তুই যেন লাপালাপি করতে আত ঢুকাইতে, ইনো ঢুকাইস না। ইনো তোর মাছ নাই, সেং আর মাগুর নাই। ইখান এই গাছটা হইল সাফর গাছ। হে দেখলো আমি যদি ঢুকাই না তাহলে সে তো ধরিয়া নিব গিয়া। হে ঢুকাইল, ঢুকানির লগে লগে সাবে মারল সুপ। ও বুঝলো যে বিষাক্ত সাবে তো আমারে মারি দিছে, আমার তো কোনো উপায় নাই। আল্লাহর বন্দায় হইল রে জোয়ান, বারবার বুঝাইলাম কিন্তু বুঝতো মানলে না। এখন কিলা বাঁচতে তুই তোর ব্যবস্থা নে, আমার টাইম তো কোনো ব্যবস্থা নাই। বারবার উলামায়ে কেরাম হলে কোরআন হাদিসের মাধ্যমে হইয়া দিতরা, জানাইয়া দিতরা, কোরআন হাদিস কুলিয়া বুঝাইতরা। এরপরে মুসলমান তোমার নেট দ্বারা যে খারাপ গুলা বস্তু ছাড়ায়, ও জওয়ান একদিন ওলাইব তোমার ওই মুআমেলা দ্বারা তুমি নিজে জাহান্নামী বনিয়া যাইবা। আজ মুসলমানের ছেলে হল বরবাদ হইয়া গেলা, মুসলমানের মেয়ে হল বরবাদ হইয়া গেলা এই নেটর খেল তামাশা দেখিয়া। আর এই খেল তামসার দেখার কারণে আমরার দিল আল্লাহর প্রতি মুর্দ হইল। আমরার দিল থেকে আল্লাহর রহমত, আল্লাহর নূর সরিয়া গেল। আমার ভাইয়াই নকল এটা দেখা হারাম, এটা দেখা না যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইমানি চোখকে যদি তুমি একবার দেখিলা ওই নেটর হারাম মুআমেলাগুলা, তাহলে 10 বার তুমি আল্লাহর কাছে ফনা চাওয়া লাগবো। বলে আয় আল্লাহ আমি আর দেখতাম না। আল্লাহ পাকে ফরমায় 10 বার আল্লাহর কাছে ফনা চাওয়া লাগবো। এরপরে আল্লাহ মাফ দিবা কিনা না, এটা হইল আল্লাহ বা করবি। আবার দুনিয়া জমিন স্বর্ণ মুক্তা পাওয়া কিন্তু আসান। চরিত্রবান ছেলে এবং চরিত্রবান মেয়ে একজন খুঁজাইয়া বার করা খান্তা বউ কঠিন। কঠিনই না, কঠিন না খুঁজ। বিচারা হইল হুজুর দীর্ঘ 2 বছর পর্যন্ত চাইলাম আমার মেয়ের লগে, আমার ছেলের লগে একজন মেয়ে, কিন্তু আমার সম্ভব হইল না। আদর্শবান চরিত্রবান একজন মেয়ে আমি কিলা পাইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা এক যুগ আইব যে বালা মানুষ, চরিত্রবান মানুষ, আদর্শ মানুষ তারা খুঁজাইয়া পাইত নাই। তখন তোমার তান বুঝিয়া নিও কিয়ামতের আলামত কায়েম হয়ে গেছে জমিন। এখন কোন জানি কিয়ামত বাকি নি না, কিয়ামত কায়েম হইয়া গেছে। এখনো কিয়ামত
বিলকুল আন করিব বাই আর বেশি সময় নাই যেন ছেলে বাবার মান মর্যাদা দিতে রাজি নাই মার মান মর্যাদা দিতে রাজি নাই বড়র ছোটয় বড়র সম্মান দিতে রাজি নাই ও যুগ আমরা কাছে আইছে এটা হইল কিয়ামতের লক্ষণ এটা হইল আপনার জাহান্নামের লক্ষণ যে মানুষ যখন জাহান্নামী বনব তখন মানুষ তাকি খায়া মায়া আপনার দিল তাকিয়া সরি যাইব গিয়া আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের হেফাজত করতাম গুনার হর বস্তুরে আমরা নখরত করতাম এবং আমরা জবান দিয়া মাতনেওয়ালা হইতাম হুকা সুবাহা ইনশাআল্লাহ। আমার মুসলমান আমার জওয়ান হল আমি খাত আসলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির মা সাইয়া কইলা হায় হায় অত সুন্দর এক জওয়ান অত চরিত্রবান এক জওয়ান কোন মায়ে পাইলা অত চরিত্রবান অত আদর্শবান নরম ভদ্র ধৈর্যশীল কোন বাবা এই জওয়ান রে পাইলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করি দেখলা যেই নুকানা খেনে এর লগে টার্গেট আল্লাহর আছে এখনো জমিনও যে বাই আল্লাহরে ডরাইবাই যে বইনি আল্লাহরে ডরাইবাই আল্লাহ তোমারে সেইফে রাখবা আল্লাহ তোমারে হেফাজতে রাখবা আল্লাহ তোমার মান ইজ্জত আল্লাহ তাআলায় বাড়াইয়া দিবা হোক সুবহানাল্লাহ। যারা আল্লাহ থেকে বেখবর যারা নবীজির মায়া মোহাব্বত থেকে বেখবর এরা দুনিয়া জমিন খার ও জলিল বেইজ্জত হইবায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাল সমঝাইয়া নবীজিরে দিলা আর দিয়া কইলা মুলকে সামর মধ্যে লইয়া যায়। নবীজি যখন মাল আপনার খাদিজার সামান খান্দর মধ্যে লইলা আরববাসী সারা রাস্তার মধ্যে বাহির হয়ে গেলা যে অত সুন্দর অত চরিত্রবান অত মায়া ও চেহারাওয়ালা হস্তির খান্দ এই তিজারতর বার খেয়ে উঠাই দিল। সারা আপনার যেইনু দেখলাইনু হইলা ও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকুর বার খান আপনি আমার খান্দ দে আমি আপনার বদলাবার মুলকে সামর মধ্যে নিয়া পৌঁছাইমু। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালর খায় খবর আমি পৌঁছাইয়া দিমু। নবীজি ফরমাইলা না আমার খান্দ খাদিজার মাল আমি মুলকে শামের বাজারও লিয়া যাইতাম। যখন শামবাসীর সামনে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হই গেলা গিয়া শামবাসী নবীজিরে যখন দেখলা দেখিয়া কইলা হায় হায় উনি সে জান চেরা জান নমুনা জান আদর্শ আসমান ও সূর্যর তাকি আরো আলো। শামবাসী হলে নবীজির ব্যবহার শোনার লাগিয়া নবীজির মালগুলা নেওয়ার লাগি আশিক বনিয়া গেলা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফা মালর মধ্যে বেশি পাইলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালর নফা যখন জিয়াদা পৌঁছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জরিয়ায় আমার মালর নফা ফায়দা আমি তো বেশি পাইলাম তাহলে আপনারে বেশি গুলা এনাম দেওয়া যাইব বেশি উপহার গুলা দেওয়া যাইব। নবীজি ফরমাইলা না না বেশি নাই 1 টাকা যদি হয়
50 পয়সা আপনি, 50 পয়সা আমি, এইভাবে আমি বেশি লোনেওয়ালা নাই। সেই ইনসাফি নবীজির উম্মত আল্লাহ আমরারে বানাইলা। আমরা মুসলমান, আজ ইনসাফ আমরা আপনার আমার হাত মার খাইল। আজ মুসলমানের কাছে ইনসাফের কোনো বুবাতাস নাই। হুজুরে ফরমাইতরা যার কাছে ইনসাফ নাই তার কাছে আপনার ইমান মুকম্মল নাই। যার কাছে ইনসাফ আছে হুজুরে ফরমাইছেন তার কাছে পরিপূর্ণ ইমান আছে। ইনসাফ আমরার কাছে সবসময় কায়েম থাকুক, কায়েম থাকতো হোক ইনশাআল্লাহ। নবীজি ফরমাইলা ইনসাফের ভিতরে আপনি পয়সা নেন আমারে দেন, বেইনসাফে পয়সা দিলে আমি লইতাম নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা এমন এক হস্তি, আরে আপনার মানবতা ছাড়া কোনো মাতবতা নাই। প্রত্যেক কেমন নবীজির ন্যায় খাম, অন্যায় কোনো খাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আমার উম্মত হল তোমার তানোর কাছে যদি ইনসাফ থাকে আর তোমার তানোর কাছে যদি ন্যায় খাম থাকে, তোমার তানোর কাছে যদি হক মুআমেলা থাকে, তে পরিষ্কার তোমার তান বুঝতে পারবায় যে আল্লাহর নবীর সম্পর্ক তোমার তানোর লগে আছে নিনা না। আমরার কাছে তো খালি বেজাল খাম, খালি বেজাল মুআমেলা, ওটা আপনার আমার লাগি সাদ, ওটা আপনার আমার লাগি পছন্দ। আরে মুসলমান হল নবীজির সচ্চা আশিক না বনা পর্যন্ত আর নবীজির তরিকার উপরে আমল না করা পর্যন্ত মুসলমান জমিন থেকে যাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরার কাছে ইনসাফ বলতে তো নাই খালি লালচ। এই যে লালচ যে বস্তু, এটা সাহাবায়ে কেরাম হলোর কাছে আসলো না, নবীজির কাছে তো আসলো না, সাহাবায়ে কেরাম হলোর কাছে আসলো না। এটা আমরা কাছে কিতা লাগে বেশি, আমরার কাছে বেশি। এর কারণে যে আমরা গুনার কাজে লিপ্ত। আরে মুসলমান, গুনার তাকি বাঁচো, আল্লাহর ইয়াদ করো, আর পরায়া মাল তাকি মুসলমান লালস রে উঠাও, আল্লাহর জিকির দে লালস বানাও, কোরআন শরীফ তিলাওয়াত লালস বানাও, মৌত রে তোমার তার লালস বানাও যে মৌতর সময় আমি আগে কিনা যাইতে পারি, আমি আগে সামান রেডি করি, আমি আল্লাহর কিভাবে মায়ার বনি আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমায় তোমাতান চায় মেয়ে মানুষ হও, চায় তোমাতান পুরুষ হও, তোমাতান বেশি বেশি করি যেদিন আল্লাহর জিকির করতে পারবা, এদিন তোমাতান বুঝতে পারবা যে আমার কবর জন্নতর বাগ বনিয়া আছে, আমার উপরে আল্লাহ রাজি আর খুশ আছেন, আমি আল্লাহর জামন্দি হাসিল করিয়া লইলাম, আমি নবীজির মায়ার বনিয়া গেলাম। যে জিকির গাছ বৃক্ষে করলো, যে জিকির মাটিয়ে করলো, যে জিকির রাবিয়া বছরি আমরার মা বইনকলর মতন রাবিয়া বছরি এই জিকির দিবার আছে চালাইয়া গেলা। হযরতে রাবিয়া বছরি যখন আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান না করলো জিকির, না করলো আল্লাহর চিন্তা, না পড়লো নমাজ, আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় তুমিও যদিও বেখবর রইলাই, কিন্তু কবর তোমার লাগি বেখবর নাই, কবর একবারে তোমার লাগি নিকটবর্তী তৈয়ার হইয়া আছে। যে কবর হয়তো হুজুরে ফরমাইছেন জাহান্নামের গাড়া হইব, নতুবা কবর জান্নাতের বাগ হইব। কবরের মধ্যে কত বিষাক্ত বিষাক্ত সাফার এবং বিচ্ছু আপনার লাগি রেডি। যে বিষাক্ত সাপ, যে বিষাক্ত জানোয়ার কবরের মধ্যে রাখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যদি তুমি মানো না তাহলে একবার কবরের ভিতরে ঢুকিয়া দেখো। জমিনও বেপরোয়া চল্লায় না মানে, জমিনও বেফিকির তুমি উঠা বসা করলায় না মানে। ও আমার মা বোনেরা, আল্লাহরে ডরাও আর আল্লাহর জিকির আপনারা করো। পর্দার ভিতরে আপনারাও পর্দার ভিতরে তাকিয়া চরিত্রবান মানুষ পাওয়ার আশা করো, পর্দার ভিতরে তাকিয়া আদর্শবান ছেলে সন্তানের মা হওয়ার আশা করো। যদি আল্লাহ রব্বুল আলামিনে চরিত্রবান এক ছেলের মা আল্লাহ বানাইয়া দিলেন, চরিত্রবান এক মেয়ের মা যদি আল্লাহ বানাই দিলাই, আপনার মতন মা কিয়ামতের ময়দানো কোটি কোটি ফেরেশতা বলে নারা দিবা, ইজ্জত সম্মানের সহিত আল্লাহর কাছে ফেরেশতায় পৌঁছাইয়া লইবা। কিন্তু আমার মা বইন হল এই জমিনও যদি বেনমাজি আওলাদ লালন পালন করো, শয়তান আওলাদ যদি লালন পালন করো, আর শয়তান আওলাদ যদি পাইলাও, তোমার মতন কম্বত দ্বিতীয় আর কোনো মা বোন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জানে ফরমাইলা, আয় আল্লাহ আমার দোয়া খান্দারে কবুল করো, আয় আল্লাহ সালেহ আওলাদ হল আমারে দেও, নেক আওলাদ আমারে দেও, সালেহ আওলাদর মা আমারে বানাও, নেক আওলাদর মা আয় আল্লাহ আমারে বানাও। আল্লাহ রব্বুল আলামিনে এমন এক নবীজি দিলা, যে নবীজি পাওয়ার পরে নবীজির আম্মা জান সব দুঃখ আর কষ্ট সব ভুলিয়া গেলা। আল্লাহ পাক পরবর্তীকালে আলমর শুকরিয়া আদায় করলা, আল্লাহর দিকে নজর উঠাইলা, হইলা আল্লাহ আপনার কাছে কোনো সামানের অভাব নাই, আয় আল্লাহ বন্দায় আর বন্দিয়ে যেটা চাইব ওটা পাইব। যদি বন্দা যদি ইমানদার বনতে পারে, যদি আল্লাহর বন্দি যদি ইমানদার বনতে পারো, আমরার মা বইন হলিয়া বড় ডর
আর বড় চিন্তা যে মা বই নকলরে কোনো হলে বুঝাইয়া পর্দার ভিতরে আনা যায় না। আর মা বই নকল তো পর্দার ভিতরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর ডর নিয়া আইতেও রাজি নাই। কবর এমন এক জায়গা, আন্দারির ঘর। এই আন্দারির ঘরের মধ্যে ছেলেও যাইতো না, মেয়েও যাইত না, খেয়েও যাইতাই না। গো মা আপনি দেওয়া লাগবো, আপনার সামান আপনি নিজে রেডি করা লাগবো। ও ভাইয়াইনেরা, কবর আমরা জেবলাও যাই না, খেনে একা যাইমু। আর জেবলা নিয়া তো হইব, সময় এমন অন্ধকার হইব, দুনিয়া জমিন হইলা অন্ধকার, দ্বিতীয় আর কোনো জায়গা নাই। কবর এক নম্বর অন্ধকার এক জায়গা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, রাত যখন গভীর হইল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তালাশ করলাম যে হুজরার মধ্যে নবীজি আসেন না। হুজরা তালাশ করতে করতে নবীজির আমি তো আয়েশায় হুজরাতে পাইলাম না। না পাওয়ার পরে আয়েশা দিনের মধ্যে আইল। আমরার বেয়াদবির কারণে, আমরার গাফলতির কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজির নি আরশে আজিম উঠাইলাইলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরশে আজিমর দিকে নজর উঠাইলা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, আয়েশা আরে আমার দিকে নজর না উঠাইয়া তোমার হুজরার নিগুড় যে জায়গা, নিঃশব যে জায়গা, ও জায়গার মধ্যে খুঁজাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইবাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার সমস্ত জায়গা চেক করার পরে, তালাশ করার পরে নিগুড় এক জায়গার মধ্যে গিয়া পাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারে জারে খান্দিতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা ওলা নেক औरत, ওলা নেক এক আল্লাহর বন্দি, যে আল্লাহর ভয় তাকিয়া, আল্লাহর ডর তাকিয়া এক সেকেন্ড পিছনে সরনেওয়ালা নাই। চাহে কেউ মানো, চাহে কেউ না মানো, সব সময় আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ডর নিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান খাড়া থাকতা। আমরার মা বোন কুঞ্জন আল্লাহর ভয় নিয়ে আসলা, আল্লাহর ডর নিয়া পরিবার চালাইলা, আল্লাহর ডর নিয়া ছেলে সন্তান হল লালন পালন করলা। ইলা কোন মা বোন হল বারোই বাখা চাও চাইন, তালাশ করো চাইন, ইলা একজন মা বোন পাওয়া অসম্ভব হইত না। যা বেপরদামি, যা বেহায়ামি সারা আমরার মা বোন হলের কাছে, যে এক মুসলমান না গায়ের মুসলমান, মুসলমানের এরিয়া ঢুকার পরে পরিচয় করা যায় না। পঞ্চায়েত বর্তমান কুর যুগ বেপরদামি সমস্যাটা বেশি নানি, বেপরদামি সমস্যা বেশি। এর কারণে যে বালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর মাতনেওয়ালা মানুষ পাওয়া অসম্ভব। হযরত আয়েশার তারিফ খুদ আল্লাহ রাব্বুল আলামিনে করলা। যখন হযরত আয়েশা নবীজিরে খুঁজাই খুঁজাই গিয়া পাইলা, দরবারে এলাইয়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইছেন, আর জারে জারে নবীজে খান্দিতরা। হযরত আয়েশা সিদ্দিকার দিলের মধ্যে আইল কোন বেদনা নিয়া, কোন উদ্দেশ্য নিয়া নবীজি অত চিন্তায় জড়িত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খান্দিতে রইলা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিল আইল, যদি আমি জানতে পারতাম আর আমার সাধ্যর ভিতরে হইতো, তাহলে আমি ওটা একবার করিয়া দেখলাম, মানে
নবীজি কোন বেদনা নিয়া অত খান্দা গুড়া করতেছেন। সামান্য পরে নবীজি দোয়া শেষ করলা। হজরতে আয়েশা সিদ্দিকায় ফরমাইন, আমি নবীজির লগে দোয়াত আসলাম। দোয়া শেষ হওয়ার পরে আমি আয়েশায় দোয়া খতম করলাম আর কইলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বেদনা নিয়া দরবার এলাইর কাছে আপনি দোয়া করলা আর খান্দিলা? নবী যে ফরমাইলা, আয়েশা হঠাৎ আমার দিলের মধ্যে কবরের ঢেউ আসিয়া গেল। কবরের কথা আমার কলবর মধ্যে আইল যে এই আন্দারির গড় আমি কিরা রইমু, কি অবস্থা আমার রইব? আন্দায়ের কবর রইব না কবর দিয়ে আল্লাহ ফসা করিয়া দিবা, না আমার দায় দায়িত্ব সম্বন্ধে আল্লাহ যদি প্রশ্ন করেন এটার জবাব দিতে পারবো না। এই চিন্তা আয়েশা যখন আমার কাছে আইল, আমি বিছনার মধ্যে বিশ্রাম করা ঘুমানি আমার দ্বারা সম্ভব হইছে না। আমি আল্লাহর কাছে আইয়া খান্দা কুটা করতে লাগলাম আর বারবার আল্লাহরে কইলাম বলে, আয় আল্লাহ, কোন দিন আমারে কবর রাখা হইব আর খারা আমারে নিয়া কবর তুইবা, খারা আমারে খাফনোর কাপড় লাগাইবা, আর এই সময় আমারে কবর কিতা প্রশ্ন করা হইব, কবর যে আমার আন্দাই থাকবনি না বসা হইব। আয় আল্লাহ, একটা আশা ভরসা আপনি মৌলায় আমারে দে। হযরতে আয়েশা ফরমাইলা, ও নবীজি, কোনো আশা ভরসা আল্লাহ তাই পাইলানি? নবী যে ফরমাইলা, আয়েশা কোনো আশা ভরসা আল্লাহ তাকে পাইলাম না। খারা আমারে কাপড় লাগাইব, খারা আমারে দোয়াইব আর খারা নিয়া খবর রাখব, কোনো পরিচয় আল্লাহ আমারে দিলা না। এরপরে আমি কইলাম, আয় আল্লাহ, তোয়ার সময় কবর যে অন্ধকার হইব, এই খবর বাদে বসা হইব নি, এটারও কোনো রিপ্লাই আল্লাহ আমারে দিলা না। হযরতে আয়েশা ফরমাইলা, ও নবীজি, এই খবরের অন্ধকারের ব্যাপারে সওয়াল জবাবের ব্যাপারে যে আপনি অত পরেশানি হইলা, আর আপনি দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো ডর ভয় থাকার কথা নাই। নবী যে ফরমাইলা, আয়েশা কেন ডরাইমু না? আমার তুইলা কইছে না বলে, ও রাসূল, কবরের প্রতি আপনার কোনো ডর নাই, মৌতের প্রতি কোনো ডর নাই। যদি আল্লাহ আমারে হইতা যে আপনার কবরেরও কোনো ডর নাই, মৌতেরও কোনো ডর নাই, আর আপনার কোনো সওয়াল হইতো নাই, এটা আল্লাহ ওইতো না কইছেন না, আর ওইব করি কইছেন না। ও আয়েশা, কেন আমি ডরাইমু না? হযরতে আয়েশা ফরমাইলা, ও নবীজি, তাহলে আমরার অবস্থা কিটা হইব? আমরা তো ডরাইয়ার, আমরা তো কোনো ভয় নাই। নবী যে ফরমাইলা, আয়েশা, আমার উম্মত হলর কোনো ডর ভয় নাই। আমার উম্মত হল যদি কবরের চিন্তা নিয়া আল্লাহর ফিকির কলবর মধ্যে জমাউট করেন, আর আল্লাহর চিন্তা খান্দা যদি কলব জমা থাকি যায়, আমার এই উম্মতর গুনাহ চোখ তাকি মিটিয়া যাইব, জবান তাকি মিটিয়া যাইব, হাত তাকি মিটিয়া যাইব, পাও তাকি মিটিয়া যাইব, মুআমালাত তাকি মিটিয়া যাইব। আমার এই উম্মত আল্লাহর কাছে নিষ্পাপ বনিয়া যাইব। সুবহানাল্লাহ। নসীমশ জাদ সম্বুল শান করদা, হওয়ায়শ
इश्क शबनम दान करदा नसीमश जाद संबुल शाशान करदा हवायश इश्क शबनम दान करदा যেবা তুমি নজর উঠাইবাই ওদিকে তুমি আল্লাহরে দেখতে পাইবাই একটা পাখির দিকে যদি তুমি চাও তাহলে আল্লাহরে দেখতে পাইবাই আপনি গাছর বাই চাইলে আল্লাহরে দেখতে পাইবাই আল্লাহ রব্বুল আলামিন এই গাছরে কিভাবে বানাইলা এই পাখির আল্লাহ কিভাবে বানাইলা যে গাছ যে পাখি আল্লাহ বানাইলা তার কলবর মধ্যেও আল্লাহর দিদার আছে তার কলবর মধ্যে আল্লাহর প্রতি ভয় এবং ডর আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কিন্তু সারা তাকিয়া আমরা মানুষ যারা এরা তো তৈয়ার হইতাম আসলো সারা জীব জন্তুয়ে আমরা রে পরিচয় করতে পারতো বলে এরা ইনসান খুলে জন্ম লওয়ার কারণে আল্লাহরে বেশি মানলো এরা আল্লাহরে বেশি ইবাদত করলো এরার কাছে জুলুম অত্যাচার নাই এরার কাছে আপনার কোনো মিসামাত নাই এরার কাছে হারাম কোনো মুআমেলা নাই এরার কাছে আল্লাহওয়ালা কারবার আল্লাহওয়ালা মুআমেলা আপনারা শুনছেন বড় বড় অলিও হলে জঙ্গলের বাঘ কিরাইছে মুশাহিদ সাহেব আরে যে মুশাহিদ বাংলাদেশের জমিনও গুজরিয়া গেলা যে মুশাহিদ সাহেবে জঙ্গলের জানোয়ার বাঘ রে কইলা আবা তুমি যদি আমারে চিনো না তাহলে তো আমারে আল্লাহ চিনো বাঘ তাকি আওয়াজ আইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুশাহিদ আমি জানোয়ার কিন্তু আমার আফসোস হইল যদি আল্লাহ আমারে জানোয়ার না বানাইতা মানুষ বানাইলাইতা ও মুশাহিদ আমি আপনার শাকিদ হইলাম মনে আর আমি আল্লাহর মায়ার বনিয়া গেলাম মনে ও সময় মুশাহিদ চাইবে বুঝতে পারলা যে আমি আল্লাহর মায়ার এবং আল্লাহর কাছে আমি কবুল হইছিনি না না এক জানোয়ার থাকি তাই বুঝতে পারলা আমার ভাইয়াই নকল এই জমিন যে পিপিলিকা এই পিপিলিকায় তোমারে আমারে চিনব যে আল্লাহ আপনারে আমারে কবুল করছেন না না আপনি আমি নিষ্পাপ নি না না এক পিপিলিকায় দেখলে পরিচয় করতে পারবো কোন আশা ভরসা নিয়া কোন আশা নিয়া মুসলমান এই আমদারির কবর গিয়া পৌঁছিতায় আর দুনিয়া জমিনে মুসলমান খাইয়া যাইবা গিয়া কিন্তু কোন যাইন বাঁচতে পারবাইনি বাঁচার তো আর লাইন নাই যেই দিন মৌতর হুকুম হয়ে যাইব এক সেকেন্ড এক মিনিট আল্লাহ টাইম দিতা নাই ছেলেরে দেখার আপনার সুযোগ পাইতা নাই মেয়েরে দেখার সুযোগ পাইতা নাই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হইব মালিকুল মউত আজরাইলে লইয়া যাইবা গিরু কবজ করি লইবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা চার কোনি ডাল যদি একজন মানুষের ভিতরে ঢুকাইয়া টান মারা যায় খসাইন এই মানুষের ভিতরে কোনো রগরে সারইব নি সব তো আপনার সিঁড়িয়াই যাইব সাহাবায়ে কেরামকলে ফরমাইলা নবীজি হুবু এর ভিতরে কোন তার রক্তাগত নাই বলে তদ্রুপ বদমাশ শয়তান যারা জিনাকুর যারা আল্লাহর নাফরমান যারা বেনমাজি এরার মৌতর আগে আজরাইল আলাইহিস সালামে চারটা ডালওয়ালা
বস্তু ভিতরে ঢুকাইবা আর ঢুকাইয়া ও ডালের মধ্যে আপনার যা জাড়ি আপনার লুবা লুবি করবা লাফা লাফি করবা হুজুরে ফরমাইতরা হইনচাইনের ভিতরে আর কোনটা তাকবনি বলে আল্লাহর নবী যদি চারকুনি একটা ডাল যে ডাল চতুর্দিকে চারটা এমতো একটা ডাল মানুষের ভিতরে ঢুকাইয়া যদি টানা টানি উস্কা উস্কি করা হয় এই মানুষের ভিতরে তো কোনটা তাকত নাই বলে তদ্রূপ শয়তান যারা জমিন আল্লাহর বেখবর আল্লাহর কোনো চিন্তা ফিকির তার দিলের মধ্যে নাই তার কলবর মধ্যে নাই তার মৌটা ওই পর্যায়ে হইব আমার মা বইন হল আল্লাহরে ডরাও মৌতুর তৈয়ারি করো আল্লাহরে ডর এবং খুব দিয়া কোন সময় মৌত আইব এটার কোনো সিওরিটি খেউরর কাছে নাই বলে অমুক মেসাবর কাছে যাইমু আমার মৌতর খবর আমি পাইমু 1 মাস পরে হইতো না 2 মাস পরে হইতো না খাইল হইতো যেন কইতে পারবা ইলা কোনো অলি কোনো মেসাব নাই কোনো খবিরাত নাই তোমার আমার মৌতর খবর হইয়া দিতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানায় ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত যে আল্লাহ রব্বুল আলামিনে জানবা যে খার কোন সময় মৌত হইব কোন সময় খবর যাওয়া লাগবো আল্লাহ ছাড়া খেয়েও আমরা জানতাম না এর কারণে হুজুরে ফরমাইছেন এনি টাইম তোমার তান জুয়ান মুরব্বী হল আপনার আওরত হল মৌতর লাগি তৈয়ার তাহ হুকা সুবহানাল্লাহ রাত ফুটিবার সময় ডাইন খরটে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া ফড়িয়া ডাইন খরটে ফুটিতায় ফুটার পরে যদি দেখো ডাইন খরটে ভাল লাগেন না তে বাদে বাউ খরটে যাইবাই পয়লা আপনার ডাইন খরট হয়ে যেতায় ডাইন খরট হইয়া যদি দোয়া পারো না বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আপনি দোয়া পড়িলাই দোয়া পড়িয়া আপনার জবান দিয়ে আপনি আল্লাহর সামনে আনো কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় কালিমা বলো কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাত্রে মৌত হইবনি না যদি রাত মৌত হয় আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন তান জিম্মার মধ্যে আপনার মৌত হইল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মধ্যে যদি আপনার মৌত হয় কলিমা ওইছে না বলিয়া কোন বেটার হিম্মত আছে ঘোষণা করত দিন ফজর নামাজ আদায় করিয়া আবার মুসলমান আপনার জবান দিয়ে আপনি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আপনার জবান দিয়ে পড়ো কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অ্যাক্সিডেন্ট মৌত তাকিয়া গজবি মৌত তাকিয়া হঠাৎ মৌত তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে হেফাজত রাখবা আর দিনও যে সময় মৌত হইব আপনার আল্লাহ রব্বুল আলামিনের জিম্মার মধ্যে হইল অত সুন্দর রাস্তা অত সুন্দর তরিকা নবীজি বাতাই তুইয়া গেছেন আজ আমার মায়াইন হল এই রাস্তা আপনি আমি কিভাবে বলিলাম এটা হইল সাহাবাওয়ালা জিন্দেগি তদ্রূপ একজন আওরত একজন মেয়ে মানুষ একজন ছেলে মানুষ রাত্রে ডাইন খরটে
আপনার শুইবার সময় অথবা শুইতে যখন লাগলা তাই নইভাবে যদি দোকলিমা পাঠ করিয়া নেন, এরপরে যদি বাউ খরটি আই যায় কোনো আসে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি আপনার রাত মৌত হয়ে যায় আল্লাহর জিম্মার মধ্যে মৌত হইল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করার পরে এইভাবে দোকলিমা পড়িয়া আপনি বেল পড়ার আগ পর্যন্ত আপনি আর যদি মৌত হয়ে যায়, অ্যাক্সিডেন্টের মৌত থাকি আল্লাহ, বিপদী মৌত থাকি, গজবী মৌত থাকি আল্লাহ হেফাজতে রাখবা। আর আল্লাহ তান জিম্মার মধ্যে আপনার কলিমা আদায় করিয়া লইবা। আজ আমরা মুসলমান শয়তানি গুম লইয়া, শয়তানি হাল লইয়া, শয়তানি অবস্থা লইয়া আমরা হুতিয়ার উঠিয়ার খাইয়ার ই চিন্তাও আমরা কাছে নাই। মানুষ গুমো মরেন নানি, মানুষ গুমো মারা যাত। সকালবেলা বাবারে মাতাইল, মারে মাতাইল, মার লগে বালা ব্যবহার করলো, বাবার লগে বালা ব্যবহার করলো। বিকালে জওয়ান আবার মৌতর খাফন লইয়া মামার সামনে পৌঁছিয়া যায়, আবার বাবার সামনে পৌঁছিয়া যায়। মৌতর খাফনর খাবড় লইয়া, মৌতর নিশান লইয়া আজ আমরা মুসলমান কি অবস্থা কোন সময় হইব না হইব জানিয়ার না। আমরার কাছে কোরআন শরীফ ওয়ালা আমল তাহত ইনশাআল্লাহ। আমরা সব সময় এই তৈয়ারি লইয়া থাকতাম কোকা ইনশাআল্লাহ। আজ মুসলমান হলে আমরা যদি ওটা দিলের মধ্যে আনি, আমরা শুনছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হইলে আমরা যদি কোনো সদকা দিয়া তওবা করি, আমরা বাড়ির বিপদ আপদ বেমার আজার আইলে সদকা করি নি না করি না? সদকা আমরা দেই, সদকা দেওয়ার পরে আমরা দিলের মধ্যে শান্তি আয় যে আল্লাহ আমারে দিয়ে একটা সদকা দেবাইল আইলা, এখন হয়তো আমার বেমারের শিফা হইয়া যাইব। আল্লাহ তাআলা ফরমায় সদকা দিলে মানুষের বলা মুসিবত বিপদ আপদ দূর হয়, হায়াত মানুষের দরাজ হয়। 2 নম্বর হুজুরে ফরমাইছেন, তোমার মা এবং বাবা, তোমার দাদা এবং দাদির কথা স্মরণ করো সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। আজ আপনার আমার দাদা, আজ আপনার আমার দাদি, নানা নানি এটা মানুষে ভুলিয়া গেল, কিন্তু যে মায়ার দাদা আসলা, যে দাদির মায়ার নাতি আসলা, আজ ওটা তোমার আমার স্মরণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি ইয়াদ করো সব সময় সদকার মাধ্যমে। আজ আমার জোয়ান আমার ভাই নকল, আজ আমার মা বাবার কাছে পৌঁছাইয়া দিবারে খাতিয়ার সদকা দিয়া খবর খান পৌঁছাইতাম। বলি আয় আল্লাহ, আমরাও তো দেখি আর না, আপনার হাওলা করলাম আল্লাহ, আপনি রহমান ও রাহিম ইনসাফওয়ালা। 100 টাকা দিয়া 200 টাকা দিয়া আমার মার সাহায্য চাইলাম, বাবার সাহায্য চাইলাম, ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, তুমি সবচেয়ে ভালো কাজ করলাই তোমার মা এবং বাবার লাগিয়া। তোমার মা এবং বাবা, তোমার দাদা এবং দাদিয়ে তোমারে বাবা দুনিয়া জমিন লালন পালন করার স্বার্থ হইল। সে আসি যে নিজের মার